আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস। এটা একটা ত্রিভুজ, কিন্তু এটা কোনো জ্যানতন ত্রিভুজ না। কেন? কারণ হচ্ছে আমরা সবাই এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 6 রেখাকোণ ত্রিভুজের উপপাদ্য ছাড় পড়ে আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। কিন্তু এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 270 ডিগ্রি, যেটা শুনতে পুরো অদ্ভুত লাগতেছে। আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি প্রায় যে ত্রিভুজের দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। কিন্তু এই ত্রিভুজের কেমনে 270 ডিগ্রি এবং কেন 270 ডিগ্রি হয়? চলো কিভাবে এটা আসলে 270 ডিগ্রি সেটা আগে দেখি, তারপর আমরা জানবো যে কেন 270 ডিগ্রি হয়েছে। দেখো, এই ত্রিভুজটা আমি হচ্ছে একটা গোলকের উপর আঁকছি বলতে পারো আর কি। অত পারফেক্ট গোলক না, বাট মোটামুটি আর কি। এই ত্রিভুজ তুমি দেখো, ত্রিভুজে তুমি এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজে তুমি এই কোণটার দিকে তাকাও, এই কোণটার দিকে, এই কোণটা তুমি দেখতে পাচ্ছ। এই যে একটা সোজা রেখা আর একটা সোজা রেখা মিট করছে। আচ্ছা, তিনটা কিন্তু সোজা রেখা, দেখো তুমি আসলে দেখতে পাচ্ছ। এই যে এটা একটা সোজা রেখা, এটা আরেকটা সোজা রেখা, তার মানে কি এটা একটা 90 ডিগ্রি। হ্যাঁ, এটা একটা 90 ডিগ্রি। এবার তুমি এইদিকে আসি, দেখো এটার দিকে তাকাও তুমি। এটা একটা এই যে সোজা রেখা, আচ্ছা তোমাকে এইভাবে দেখাই তাহলে বুঝবে। এটা একটা সোজা রেখা, এটা আরেকটা সোজা রেখা, তাহলে 90 ডিগ্রি। তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই তো? এখন খেয়াল করো, এটার দিকে তাকাও। এই যে সোজা করে দেখাচ্ছি, এটা এই যে এটা 90 ডিগ্রি, এটা একটা রেখা, এটা একটা রেখা, এবং তার হচ্ছে সোজাসুজি এসে ম্যাচ করছে, এই জন্য এটাও 90 ডিগ্রি। এখন খেয়াল করো, এটাও 90 পাইছি, এটাও 90 পাইছি, এটাও 90 পাইছি। দ্যাট মিনস হোয়াট? একটা ত্রিভুজের তিনটা কোণই 90 ডিগ্রি, অর্থাৎ 3 নং 27, অর্থাৎ তিনটা কোণের সমষ্টি কত? 270 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এটা কেমনে হইলো? ত্রিভুজের তিনটা কোণই কেমনে 90 ডিগ্রি হতে পারে? এটা তো আমরা কখনো দেখি নাই। তুমি যদি লেটস সে যে খাতায় আমি একটা ত্রিভুজ আঁকছি, বা তুমি যে কোনো একটা ত্রিভুজ আঁকো না, খাতায় কখনো তুমি এমন কোনো ত্রিভুজ আঁকতে পারবে না যেটা তিনটা কোণই তিনটাই 90 ডিগ্রি। তুমি দুইটাও করতে পারবা না 90 ডিগ্রি খাতায় এঁকলে। যে কোনো একটাকে 90 ডিগ্রি করতে পারবা, আর দুইটা 90 ডিগ্রি সমষ্টি হবে আমরা যখন খাতায় আঁকি আর কি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে এখানে আঁকার কারণে এখানে কিভাবে আমি হচ্ছে তিনটা কোণই 90 ডিগ্রি 90 ডিগ্রি করতে পারছি? এটার কারণ হচ্ছে এই যে খাতাটা, এই খাতাটা হচ্ছে একটা সমতল। আমি একটা 2D জিনিসের উপর, একটা সমতলের উপর একটা ত্রিভুজ আঁকছি। আর যখন তুমি কোনো একটা সমতলের উপর ত্রিভুজ আঁকো, তখন ওই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই যে আমরা উপপাদ্য 4টা পড়ি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, সেটা শুধুমাত্র প্রযোজ্য তখনই যখন ওই ত্রিভুজটা হচ্ছে কি যে একটা সমতলে আঁকা হয়, একটা সমতলে। কিন্তু আমি যখন এরকম একটা গোলাকার, এই যে এটা কিন্তু একটা গোলাকার, একটা গোলক বলতে পারো না, এই যে গোলকের জন্য হচ্ছে এই উপপাদ্য 4টা প্রযোজ্য না। কারণ এই গোলকের ত্রিভুজগুলা 180 ডিগ্রি থেকে বড় অথবা ছোট হতে পারে। 180 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি শুধুমাত্র তখনই হয় যখন এটা একটা এরকম ফ্ল্যাট সারফেসে আঁকা হয়। যখন এরকম গোলকে চলে আসবা, কিংবা অন্য কোনো প্রকারের শেপ, যেমন সেটা হতে পারে অর্ধবৃত্তাকার, হতে পারে একটা পরাবৃত্ত, মানে এরকম একটা শেপ। ধরো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকতে যাই আর কি, এটা পারফেক্ট পরাবৃত্ত হচ্ছে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে সেটা নির্ভর করে যে ওই ত্রিভুজটা কিসের উপর আঁকা হচ্ছে। সেটা কি একটা সমতলের উপর আঁকা হচ্ছে, নাকি একটা গোলকের উপর আঁকা হচ্ছে, নাকি একটা অর্ধবৃত্তাকার বিষয়ের উপর আঁকা হচ্ছে, নাকি একটা পরাবৃত্তের যে উপর আঁকা হচ্ছে, তার উপর নির্ভর করছে ওই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বড় হতে পারে, ছোট হতে পারে। আশা করি জিনিসটা বোঝা গেছে, জিনিসটা ইন্টারেস্টিং ছিল। তুমি যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার পড়াশোনাকে ইনটুইটিভ, সহজ ও বিস্তারিত করার জন্য আমাদের সাথে জয়েন হতে পারো। জয়েন হওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, কমেন্টে লিংক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।